2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। দেশের স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন সময় দেশের স্বার্থ বিরোধী তৎপরতা মোকাবেলা কিংবা বিদেশের মাটিতে দেশ এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর যারা জীবন দিয়েছেন, যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে 217 জন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে এ পর্যন্ত 151 জন জীবন উৎসর্গ করেছেন। অনেকে হয়েছেন আহত। আমি তাদের আত্মদানকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সশস্ত্র বাহিনীর উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধকালীন প্রয়োজনে একটি অবশ্যম্ভাবী শক্তি নয়, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং রাষ্ট্রীয় সীমানার বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে মুক্তিযুদ্ধ বিধ্বস্ত দেশের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্ব স্বীকৃত। 1971 সালে দেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালে 7ই নভেম্বরের সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কাছে ছিল অনুপ্রেরণার উৎস। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, দীর্ঘ 18 বছর পর গত 26শে মার্চ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের 55তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে সাড়ম্বরে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও নজরকাড়া প্যারেড এবং প্রদর্শনীর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শৃঙ্খলা ও পেশাদারিত্বের এই অনন্য বহিঃপ্রকাশ কেবল সশস্ত্র বাহিনীর গৌরবই বৃদ্ধি করেনি, বরং দেশবাসীর সামনে দেশপ্রেমে উজ্জীবিত সুসংগঠিত সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিচ্ছবি তুলে ধরেছে, যা দেশবাসীকে করেছে গর্বিত।